তো ফুটবল বিশ্বজুড়ে এখন একটাই আলোচনা চলছে, একটাই গুঞ্জন শোনা যাচ্ছে। 2026 বিশ্বকাপ যত কাছে আসছে, উত্তেজনা কিন্তু ততই বাড়ছে। সে লাতিন আমেরিকা হোক বা ইউরোপ, এশিয়া বা আফ্রিকা, মানে সব মহাদেশের ফুটবল ফ্যানদের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে। আর প্রশ্নটা হলো, সেই বহুদিনের আকাঙ্ক্ষিত সোনালি ট্রফিটা শেষ পর্যন্ত কার হাতে উঠবে? কারা হবে বিশ্বসেরা? ভাবুন তো, এই একটা আলোচনাতেই কিন্তু এখন সবাই মশগুল। দেখুন, একদিকে আছে ইউরোপের পাওয়ার হাউস দলগুলো, যাদের খেলাটা এখন কৌশল, গতি আর ফিজিক্যাল শক্তির একটা পারফেক্ট ব্লেন্ড। আর ঠিক তার অন্যদিকে ল্যাটিন আমেরিকার দলগুলো, যাদের খেলার সাথে মিশে থাকে ম্যাজিক, মানে জাদু, আর থাকে বাঁধ ভাঙা আবেগ, আর তাদের গৌরবময় ইতিহাস তো আছেই। আসলে বছরের পর বছর ধরে তো এটাই হয়ে আসছে। বিশ্বকাপ মানেই হলো লাতিন আমেরিকা বনাম ইউরোপের এই ক্লাসিক লড়াই। দুটো ফুটবল দর্শন, দুটো সংস্কৃতির এই যে টক্কর, এটা যেন কোনোদিনও পুরনো হয় না, মনে হয় যেন কোনোদিন শেষও হবে না। আচ্ছা, লাতিন আমেরিকার কথা যখন উঠলই, তখন প্রথমে কার নাম মাথায় আসে বলুন তো? হ্যাঁ, ফুটবলের জাদুকর লিওনেল মেসি। আর অনেকেই কিন্তু মনে করছেন যে এই 2026 সালের বিশ্বকাপটাই হয়তো হতে চলেছে তার অবিশ্বাস্য ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সেই কিংবদন্তি যে মানুষটা ফুটবল খেলাটাকেই একটা নতুন রং দিয়েছেন, বলা যায় নতুন একটা মাত্রা দিয়েছেন, যে মানুষটা কোটি কোটি ভক্তের স্বপ্নকে সত্যি করে দেখিয়েছেন। তো প্রশ্নটা হলো, তিনি কি পারবেন আরও একবার শেষবারের মতো বিশ্বমঞ্চে তার দেশের জন্য নতুন ইতিহাস লিখতে, নাকি ফুটবল বিশ্বকে দেখতে হবে এক মহাকাব্যের শেষ পাতাটা? এই প্রশ্নটাই কিন্তু এখন সারা বিশ্বের কোটি কোটি ভক্তের মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু দাঁড়ান, ল্যাটিন আমেরিকার গল্প কিন্তু এখানেই শেষ না। আরেকদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মানে ব্রাজিলও কিন্তু একদম তৈরি তাদের নিজেদের ইতিহাস লেখার জন্য। ব্রাজিল ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল দল, তাই না? তাদের স্বপ্নটা এবারও সেই একই, মিশন হেক্সা, মানে রেকর্ড ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপের সোনালি ট্রফিটা নিজেদের করে নেয়া। তবে এই স্বপ্নের পথে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। তাদের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়া ব্রাজিল কি পারবে সেই অধরা স্বপ্নটা সত্যি করতে? দেখুন, নেইমার তো শুধু একজন খেলোয়াড় না, সে হলো ব্রাজিলের আবেগ, পুরো দলটার আত্মবিশ্বাস আর অ্যাটাকের প্রাণকেন্দ্র। তার যে অভিজ্ঞতা, তার ক্রিয়েটিভিটি আর এক মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার যে ক্ষমতা, এগুলো ছাড়া সেলেসাওদের রাস্তাটা কি অনেক বেশি কঠিন হয়ে যাবে? নাকি ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগোর মতো যারা আছে, এই নতুন প্রজন্ম দায়িত্বটা ঠিকঠাক নিজেদের কাঁধে তুলে নিতে পারবে? তো এই গেল লাতিন আমেরিকার কথা। এবার চলুন অন্য প্রান্তে তাকাই। ইউরোপের পাওয়ার হাউসগুলো কিন্তু এখন আরও বেশি অর্গানাইজড, আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশেষ করে যদি বলি, তাহলে তো ফ্রান্সের নাম বলতেই হবে, বর্তমান রানার্স আপ। আর তাদের স্কোয়াডটা তো প্রতিভায় ঠাসা, ঈর্ষা করার মতোই। এরপর আছে তারুণ্যে ভরপুর ইংল্যান্ড, যারা যে কোনো দিন যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। আর হ্যাঁ, নিজেদের সেই বিখ্যাত পাসিং ফুটবলের দর্শন নিয়ে স্পেনও কিন্তু অন্যতম বড় দাবিদার। মানে এই দলগুলোর যে ট্যাকটিক্যাল ডেপথ, তাদের গতি আর তরুণ প্লেয়ারদের ওই অদম্য এনার্জি, সব কিছু মিলিয়ে 2026 বিশ্বকাপ যে একটা ঐতিহাসিক যুদ্ধ হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। এজন্যই বলছি, বিশ্বকাপ 2026 কিন্তু শুধু একটা টুর্নামেন্ট না, এটা হতে চলেছে আবেগ, স্বপ্ন আর ইতিহাসের একটা একদম নতুন অধ্যায়। হতে পারে ফুটবল বিশ্ব সাক্ষী থাকবে মেসির শেষ বিশ্বকাপের, কিংবা দেখবে ব্রাজিলের মিশন হেক্সা জেতার মহাকাব্যিক লড়াই। আবার এমনও তো হতে পারে যে সবাইকে একেবারে চমকে দিয়ে নতুন কোনো দল একটা রূপকথার মতো ইতিহাস লিখে ফেলবে। তো সব মিলিয়ে প্রশ্নটা কিন্তু একটাই, 2026 বিশ্বকাপের ফেভারিট দল কোনটা? শৈল্পিক ফুটবলের ল্যাটিন আমেরিকা, নাকি কৌশলী আর পাওয়ারফুল ইউরোপ? কারা জিতবে শ্রেষ্ঠত্বের এই লড়াই? তাহলে আর দেরি কেন? কমেন্টে সবাই নিজেদের ফেভারিট দলের নামটা লিখে ফেলুন তো, দেখি কোন দল সবচেয়ে বেশি সমর্থন পায়। মাঠের লড়াই তো হবেই, লড়াইটা বরং মাঠের বাইরেও জমে উঠুক।